আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং আরও জোরদার করার নীতি গ্রহণ করেছেন সরকার। বৈশ্বিক ভূরাজনীতি ও নতুন কূটনৈতিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও নতুন প্রযুক্তি নীতি গ্রহণ করেছেন সরকার। জাতীয় দলের আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও চরম আবহাওয়া মোকাবিলায় পদক্ষেপ নিচ্ছেন সরকার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ ও বাজার মনিটরিং। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। আমদানিকৃত পণ্যের উপর শুল্ক ছাড় এবং স্থানীয় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে। বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্তৃপক্ষ। বৈশ্বিক ভূরাজনীতি ও আন্তর্জাতিক কূটনৈতিক সমঝোতা। আন্তর্জাতিক অঙ্গনে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও বাণিজ্য সম্প্রসারণে একাধিক দেশের মধ্যে নতুন কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবিলায় যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে শীর্ষ পরাশক্তি দেশগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নতুন নীতিমালা প্রকাশ। তথ্য প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নিরাপত্তার নিশ্চিতকরণ এবং ডাটা প্রাইভেসি রক্ষায় সরকার নতুন গাইডলাইন বা নীতিমালা ঘোষণা করেছেন। এর মাধ্যমে প্রযুক্তির অপব্যবহার রোধের পাশাপাশি স্থানীয় আইটি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন আন্তর্জাতিক সিরিজের জন্য জাতীয় ক্রিকেটের দল ঘোষণা। ঘরের মাঠে বা আইওএ সিরিজের জন্য জাতীয় দল নির্বাচন বোর্ড ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন। দলে জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান তরুণ ক্রিকেট তারকা। পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে কিছু অভিজ্ঞ খেলোয়াড়কেও রাখা হয়েছে। আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। চরম আবহাওয়া মোকাবিলায় নতুন পরিবেশ বান্ধব প্রকল্প। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অতিবৃষ্টি বা খরা মোকাবিলায় বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকাগুলোতে বাঁধ পুনর্নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।